নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। কি বলুন তো, দেখে কি বুঝতে পাচ্ছেন? আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। অসম্ভব লোভনীয় স্বাদ হয় এই চিকেন দো পেঁয়াজা। একবার অতি অবশ্যই আমার মতো করে খাবেন। রুটি কিংবা পোলাও সবের সাথে কিন্তু দারুণ যায়। তাহলে চলুন রেসিপি শুরু করি। চিকেন দো পেঁয়াজা করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা বোন সমেতও নিতে পারেন। বোনলেস চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো। লবণটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। এখানে আমার হাফ কিলো চিকেন আছে, তাই আমি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর দেব অল্প সামান্য পরিমাণে হলুদ। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দেব আদা রসুনের পেস্ট। ব্যাস, আর কিছুই লাগবে না। আপনারা এই সময় চিকেন মশলা থাকলে সেটাও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দেব 1.5 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব কিছু একসাথে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নেব। আমি এখানে চামচের সাহায্যে মেখে দেখাচ্ছি, কিন্তু হাতে মেখে নিলে মাখাটা খুব সুন্দর হয়। আপনারা হাতে মেখে নিতে পারেন। সমস্ত চিকেন খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট বাদে ফিরে এলাম। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দেব রিফাইন অয়েল। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। আপনারা সর্ষে তেল দিয়েও করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে এখানে আমি দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাহা জিরে আর আছে গোলমরিচ। সব কিছু খানিকটা ভাজা হয়ে এলে একটা সুন্দর যে মিষ্টি গন্ধ বেরোবে, সেই সময় দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। হালকা করে পেঁয়াজের যে শক্ত ভাবটা যেই নরম হয়ে আসবে, সেই সময় বুঝতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হালকা করে পেঁয়াজটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখানে ছোট মাপের একটা টমেটো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে টমেটো দেবেন। একটা টমেটো কুচি দিয়ে টমেটোটাও পেঁয়াজের সাথে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। টমেটোটাও বেশ সুন্দরভাবে নরম হয়ে এসেছে। দেখুন বেশ সুন্দরভাবে টমেটোটা ভাজতে ভাজতে পেঁয়াজ আর টমেটো দুটো একসাথেই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দেব। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো ভাজা ভাজা করে নেব। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবার মিনিট 5 মতো ঢাকা দিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হয়। যে কোনো রান্না ঢাকা দিয়ে কম আঁচে রান্না করলে রান্নার ফ্লেভারটা দারুণ আসে। দেখুন ঢাকা দিয়ে মিনিট 5-7 মতো রেখে দিয়েছিলাম। কত সুন্দরভাবে প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। কালার চেঞ্জও হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব টক দই। এখানে আমি 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, তাই আমি টমেটোটা ছোট পরিমাণে দিয়েছিলাম। আপনারা যদি টক দইটা স্কিপ করেন তাহলে টমেটো কিন্তু বেশি করে দিতে হবে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। টক দই দিলে জল ছাড়ে। টক দইয়ের যে জলটা ছাড়বে তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখুন টক দইটা কতটা পরিমাণে জল ছেড়েছে, কত সুন্দরভাবে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝখানে আবারও একবার ঢাকা খুলে নিচ থেকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম, তাতে পরে আর নিচে লেগে যাবে না। এইভাবে আবারও একবার ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব। দেখুন এইবার কত সুন্দরভাবে রান্নাটা হচ্ছে, কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। রান্না একদম আমাদের শেষের পথে। খুব সুন্দরভাবে মশলাটাও কষা হয়ে গেছে। চিকেন দো পেঁয়াজা করার ফাইনাল স্টেপ বাকি আছে। ততক্ষণ আমি গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একদিকে এটা হতে থাকুক, অন্যদিকে আরেকটা গ্যাসে একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। সাদা তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব
ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আগে কিন্তু গোলমরিচ দিয়েছি আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিকেনের সাথে ম্যারিনেট করেছিলাম, তাই লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। এবার দিয়ে দেব 5টা পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন, ছোট যে পেঁয়াজগুলো হয় সেগুলো ব্যবহার করবেন, তাহলে গোটা পেঁয়াজ রাখলেই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমি এখানে একটু বড় সাইজের পেঁয়াজ দিয়েছি 5 থেকে 6টা, তাই আমি অর্ধেক করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা করে তেলের মধ্যে ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব। খুব সুন্দরভাবে টস করে নিতে হবে। পেঁয়াজের সমস্ত দিকটা যেন সুন্দরভাবে ভাজা হয় আর নরম হয়ে আসে। সুন্দরভাবে লালচে করে দেখুন উল্টে পাল্টে নিয়ে ভাজা করে নিচ্ছি, যাতে চারদিক থেকে লালচে রঙ চলে আসে। দেখুন অসম্ভব সুন্দরভাবে সব দিক থেকে পেঁয়াজের সব দিক থেকে দেখুন অসম্ভব সুন্দরভাবে পেঁয়াজের সব দিক লালচে করে ভাজা হয়ে গেছে। এবার অন্যদিকে চিকেনটাও একদম শেষের পথে, চিকেনও একদম পারফেক্ট কুকড হয়ে গেছে। এই পর্যায়ে এই চিকেনের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লঙ্কা আর পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, করে মিনিট 2-3 মতো রান্না করে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে আজকে আমার রেসিপি চিকেন দো পেঁয়াজা। সব কিছু একসাথে খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। পেঁয়াজ কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দরভাবে তেলও ছেড়ে এসেছে। এই রান্নায় 2বার পেঁয়াজ ব্যবহার হয়, একবার সব থেকে প্রথমে ফোড়নের সময় আর পরে এইভাবে পেঁয়াজ টস করে দেওয়া হয় বলে চিকেনের রেসিপিটা চিকেন দো পেঁয়াজা নামে পরিচিত। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করে দেবো চিকেন দো পেঁয়াজা। আজকের আমার এই চিকেন দো পেঁয়াজা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।